নমস্কার বন্ধুরা, সুন্দর একটা রেসিপি দিয়ে আজকের পর্ব। এত সব সবজি আমার লাগবে না। এখানে দেখো কত সুন্দর মটরশুঁটি আছে। এই মটরশুঁটি আর গাজর, ক্যাপসিকাম, আদা আর কাঁচা লঙ্কা এগুলো একটু পেস্ট করে নেব। কড়াইতে অল্প তেল দিয়ে একটু জিরে ফোড়ন আর একটু হিং। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন সুন্দর। গাজর দেওয়ার কারণে রঙটা একটু হলুদ হলুদ এসছে। এরপর একটুখানি হলুদ দিয়ে একদম মিঠা আঁচে নাড়াচাড়া করব, আর পরিমাণ মতো নুনের সাথে। দুটি উপকরণের সুন্দর দুটি রেসিপি, একটু ধৈর্য ধরে দেখবে। অনেক কিছু মশলা আছে, অনেকভাবে বানানো হবে, মাঝে বাদ দিলে কিছু বুঝতে পারবে না। একটু ধনেপাতা, একটু বিট নুন আর একটুখানি চিনি। এবার দিলাম ছোলার ছাতু। এটা 1.5 চামচ ছোলার ছাতু দিয়ে আবারও নাড়িয়ে নেব। একদম কম তেল দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়োটার কারণে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। দেখো একদম ঝুরঝুরে করে এটা ভেজে ঠান্ডা হতে দেবো। এখানে নিয়েছি এটা আটা, প্রতিদিন আমরা যে রুটি খাই সেই আটা। আর এখানে দিয়ে দেবো 1.5 চামচ বেসন, পরিমাণ মতো নুন, একটুখানি জোয়ান, কালো জিরে আর 1 চামচ দেবো বেকিং পাউডার। খুব সাধারণ জিনিস দিয়ে বানানো, শুধু একটু ধৈর্য ধরে 1 চামচ ঘি দিয়ে সবগুলো শুকনোতে ভালো করে মিশিয়ে, যেমন আমরা রুটি মাখার সময় আটা মাখি ঠিক তেমনভাবে, কিন্তু এই ডোটা হবে একটু শক্ত টাইপের। 10 মিনিট রেস্টে রেখে ছোট ছোট লেচি করে নেব। এটা টিফিনে বিকালে চায়ের সাথে, আমি রাতে সবার জন্য বানিয়েছি তাই অনেকটা পরিমাণে আটা নিয়েছি। দেখো এভাবে একটা লেচি একদম বাটির মতো, পুরো দিক কোনো জায়গাটা যেন মোটা পাতলা না হয়, একদম সমান করে নিয়ে যতটা পরিমাণ ঠিক পুরটা দিয়ে দেবো। ভাজার আগে পুরটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কাঁচা ধনেপাতা সব মিলেমিশে দারুণ সুন্দর একটা গন্ধ। মুখটা এভাবে একটু সাবধান করে বন্ধ করে হাতে করে একটু চেপে দিলে ব্যাস, বানানো কিছু একদম আলাদা না, খুব সাধারণভাবে এভাবেই পুরোটা আমি বানিয়েছি। এরপর বাকি যে ময়দাটা আছে সেটা দিয়ে কি করব দেখবে। আবার এটা কড়াতেও বানানো যায়, আবার যেমনভাবে কেক বানানো যায় থালে তেল ব্রাশ করে ওভাবে বানানো যায়। আর এই প্যানটাতে বানালে একটু সুন্দর একই মাপের হয় দেখতে। একটু করে ঘি সব খোপগুলোতে দিয়ে দেবো, আর এটা সাদা তেল বা ঘি যার যেমন পছন্দ মতো। একদম লো ফ্লেমে হবে।
নতুন প্যান দিয়ে প্রথমবার বানিয়েছি, এটা কিন্তু দারুণ হয়েছে, যেমন দেখতে তেমন খেতে। এটা একদম একটু চ্যাপ্টা টানে করেছিলাম, তাই এতে ঠিক বসছিল না, তাই আবারও একটু হাতে করে একদম গোল শেপ দিয়ে নিলাম। এরপর এটা হতে থাকবে একদম মিঠা আছে। আর বাকি যে মাখা ছিল আটাটা, সেটা দিয়ে আর একটু বড় লেচি করে নেবো পুরোটা। সেদিকে করে গোল শেপ দেওয়ার দরকার হবে না, ওভাবে হাতে করে একটু পাতলা মতো করে একদম বেশ ভালো মতো পুর দিয়ে মুখটা একদম মুড়ে নিতে হবে। এটা তো একদম পুরো রুটির মতো বেলা, তাই বেলাটা দেখালাম না। একদম ঘি কিংবা তেল দিয়ে এভাবে শ্যালো ফ্রাই। আবার তোমরা যদি ইচ্ছা করো কেউ পুরো লুচির মতো ভেজে নিতে পারো। দেখো এক এক করে উল্টে কত সুন্দর ওপর নিচ দুটো দিকেরই কত সুন্দর কালার এসছে, দেখতেও তো দারুণ লাগছে। আর আমি এটাতে রুটিটা সেঁকেছিলাম, তাই মাঝে একবার পাল্টে ছোটোটাতে দিয়েছিলাম। ছোটো ওভেনে ভালো হয় এটা। দেখো এরপর পুরোটা থালে ঢেলে নেব। এরপর এটাতে কী দিয়ে পরিবেশন করব সেটাই দেখাবো। কোনো সবজি লাগবে না, মিষ্টি লাগবে না। কত সুন্দর আওয়াজ, ওপরটা একদম মুচমুচে। এটা আরও একটু করে ঘি বা তেল দিলে আরও সুন্দর হবে, কিন্তু আমি খুবই কম ঘি দিয়ে সেঁকেছি এটা। আর এই রুটিটাও অনেকটা হয়েছে। এরপর দু রকম পরিবেশন করব। কত সুন্দর কালার এসছে, দেখতেই দারুণ লাগছে। আর শসাতে একটু বিট নুন দিয়ে দিলাম, খুব সাধারণভাবে, আর কিচ্ছু লাগবে না, এটা খাওয়া যাবে একটু সস আর শসা দিয়ে। তোমরা দেখবে বন্ধুরা, দেখতে দেখতে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। বাড়িতে একবার বানিয়ে দেখবে, এটা দারুণ দারুণ হয় খেতে। ওপরটা যেমন একদম মুচমুচে, ভেতরটা তেমন নরম আর মিষ্টি সুন্দর গন্ধ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে।